আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন? যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না। যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আমার এলাকার কেউ মলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন নিয়েছে। কেউ মলি, একজন জায়গায় ভাই কবর খোলবার যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে উইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতা গোরস্থান নাই। ফেরেশতারা সব রাস্তাতে খারাপ আছে। আল্লাহ কয় কে ফেরেশতা গোরস্থান বাদ দেওয়ার রাস্তাত কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না। ওরা যে হারে বিড়ি খায় আর কবর খোঁড়ে, ওই জায়গা থাকা যায়? আপনি বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগিয়ে মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে। তখন কি কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দেয়, চুল ধরেছে। হাই মিয়া, প্রশ্ন পরে, আগে তোর কবর কোর বিড়ি খোর করছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর করে মনে হয় পুকুর খুঁড়তেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা তোমরে দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে, আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দান উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? জয়নাব, রোকেয়া, কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। ধরে কোন সুবহানাল্লাহ। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছিলে বিসমিল্লাহ করে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ করে ধরে, সিলভার কুটতিছে বিসমিল্লাহ করে, সিলভার যখন ঘুষতিছে তখনও বিসমিল্লাহ করে, সিলভার যখন তরকারি মাখা দেয় তখনও বিসমিল্লাহ। যখন স্বামীর সামনে খাবার দিছে বলতেছে, আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে ফাঁক করছি, তুমি বিসমিল্লাহ করে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া যায়। আল্লাহ কয়, যতবার বিসমিল্লাহ কছে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিশে মাছও কুটতিছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসতে পারতো না। ধরে কোন কথা ঠিক না? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বাইর করে, ও
কি পর্দা রে, একের বরফে কার্টুন করছে, তার উপর পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা পর্দার হাতত দিছে, ওই বিষ মেলে নেই কিছু নেই, কুটে মাটা স্বামীর সামনে দিয়েছে, স্বামী খায় আর এখন সিল ভরা দেয় ইলিশতেই। আজকে আমাকে একটা খাবার দিছিল, আমি দুটো খেয়েছি, বুঝলেন। প্রথম কামড় দেখে কি খাচ্ছে, পরে যখন এরা করলো ইলিশ, তখন বুঝলাম ইলিশ। আয় কিছুই নাই, কি মন খারাপ করতেছেন? কারণ রাত বেশি হয়ে গেছে, বোঝেন না। আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, এ তুলে দিয়েছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্নার লাগবে, কি করবেন? তাছাড়া তো আপনারা ঝিমে যাবেন, ঝিমে গেলে ওয়াজ হবে। যদি আরো 8 ঘন্টা লাগে, কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করায় দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন, আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল। সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন ভাই রে। আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক কেন? হ্যাঁ, খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি, আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিরে এক এক জায়গায় গেলে এক একের এলাকা। তখন আমরা চিন্তা করি, কিরে সবই তো যারা ব্যাটে নেই, আল্লাহর এলাকা কোনটা রে? না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো সায়েন্সে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে, একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে, সে আমলের কথা বলেছে। এমন একটা কথা বলেছে যে আমল তো আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মাঝে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুদ মাথা থেকে আল্লাহ বিলছেন, আমি তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশে নেই। কিন্তু স্যামসাকের, এই স্যামসাকের অত্যাচারে কথা কন না কেন ভাই? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক, তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো কেন বাজান? ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি।
এখন যদি রেহাল নিয়ে খাটটা দাও তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবি না, দাম বেশি কিন্তু বদল চলবি না। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হোসে। অধিকাংশ মৌলবীরা কিন্তু ফেতরা খাওয়া, আমও খাওয়া। হ্যাঁ, কি মনে করছেন আজকে প্রেমীয় গাড়ি চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা, 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেল 10 টাকা মেরে মোটা করে হুজুর গুনবেন না হুজুর? কি মনে নাই? আপনাদের মনে নাই? এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। জোরে কোন, এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে একতে দায়িত্ব বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুর জমো, তুই এত লম্বা সুরা ধরছু কেরা? আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির জমো। আল্লাহ কবি তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবি না। তোর কোন কথা ঠিক কিনা? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে বিএমপির উরা তো মোটা, পেটও মোটা, এরকম নাই, মানে উরাত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতাক সাইজ করবো। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উরাত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উরাতের সঙ্গে হয়ে গেছে। ইমাম সাহেব খেলে পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। তোর কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে, সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরসে বলুন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম ভাই, আমার ভাই কিন্তু বহু জায়গায় বদরুজের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আমি বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বানবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনে দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই তান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে,
আপনার বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনার বলেন তো নবীর মেয়ে সামনে সামনে, নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটা আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি প্রথম কথা ঠিক করেছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়েব জানে? এই যে বাংলাদেশি কিছুগুলো বাড়াছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে কবেন? নবী তো দূরের কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, ওই লাভ দুটা বলতেছে, বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না ফেরা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে, তোরকে তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা কোথায় কাবারি, কি চোখ রে। মুরিদের বউ কয়, ঠিক আছে তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দেওয়া, উপরে ভাত দেওয়া খাবার দিছে। মুরিদ কয়, কে রে বাবারে খালে ভাত দিলা, তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। তো বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি, যাক রে আজকে তরকারি ছিল, ওর বউ দেখা হবি রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। কোনো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কত টাকা খরচ করার দরকার কি। আর তিন নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লম্পট, যারা চিনে না এরা মুরিদ হচ্ছে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবি। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ আছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন, ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? প্রত্যেকটা সাহাবী বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহ নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কত কবর, কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ
হাজার হাজার কবর থাকতে এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন, এইটা কার কবর আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, সাহাবীরা রে, এইটা এমন একজন মহিষী নারীর কবর যিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কতজন? তাহলে 300 যদি 10,000 মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত? 9,700 জন। এই 9,700 জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, এইটা আমরা জানি, কিন্তু খাদিজারে আমরা চিনি না। নবীর বিবি খাদিজা ছিল, এটা জানে মাত্র কয়জন? চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন বলে, হুজুর খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, আমরা জানি কিন্তু চিনি না, শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই। হুজুর মেহেরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, এমনকি আজরাইলকেও ভয় করা। কথা কয় না। পুলিশ, আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়া, দালান বিল্ডিং ছাড়া আলুর বাগুড়ির মধ্যে লুকে আস, বাঁশের আড়ার তলে ঝোপঝাড়ের মধ্যে। এক লোক খুব চালাক, বুঝলেন, ও আবার কবরের মধ্যে যা লুকেছে, গোরস্থানের মধ্যে নিচে মাটি খুঁটে একটা কবর করছে, ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়া ল্যাপ গাও দিয়ে শুয়ে থাকে। আর কয়, পুলিশ তুই যত বড়ই হ, হামাক খুঁজে পাবি না রে। মাঝে মধ্যে বউয়ের সাথে মোবাইলে কথা কয়, বউ কয় খবর কি? কই এমন জায়গা লুকে আছি, পুলিশ ধাদ্যা যায় কিন্তু ভিতরে ঢোকে না। আয় হায়, ওই খুবই আরামে আছে, বুঝলেন। মোবাইল কথা কয়, গল্প করে, আর আরামে শুয়ে ঘুম পড়ে। মরার আগেই গোরস্থান ভালো লাগতেছে। এটা বোঝানোর জন্য বলতেছি, আজরাইলকে আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে, যা তো। আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে, কে রে? এই জায়গায় তো খবর কে দিল? আমি এমন গোপন জায়গাতে আছি, পুলিশ তো এখানে খোঁজ পাবে না। বলে, ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। যেই বলছে আমি আজরাইল, তখন চিল্লায় কান্দার বলে, বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। ধরে কোন ঠিক কিনা? গোরস্থানের মাহফিল আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আপনি যতই পলানোর ব্যবস্থা করেন, পুলিশের হাত থেকে পলাবার পারবেন, কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, মরাই যখন লাগবে বান্দা, মরি যখন যাবে, দুনিয়া থাকার জায়গা না, তাহলে আমার ওয়াজটা শোনো। আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুরব্বী আর উঠলো কেরা? না না, এরকম অসুস্থ লোক ওয়াজ শোনা লাগবে, কে কথা? আপনাদের মাঝখানে একজন লোক উঠে আসে, হাঁট করে ঠিক মতো পারতেছে না। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। ধরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাজারে পায়ে মনে কিছু হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এইভাবে বুঝছি। আরে কঠিন ব্যারাম হলো স্ট্রোক করা।
বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলবেলা কিন করেছে 90। সকালেই 40, বিকালে 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবে। ধরে কথা কর না গা। গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750। কে রে? কষাকে বললাম, কে ভাই, গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? হুজুর, দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না। হুজুর, জনগণ কথা কয় না, কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখত তালা মারছে। আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে, তখন জালিমদের জুলুম বেড়ে যাবে। জনগণ কথা ঠিক কি না? কথা কন না কে? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই ঘরে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নাই, ওই সব লিয়া যাক, আল্লাহ যদি বাঁচা থই আবার কামাই কর্ম। ধরে কোন ঠিক? চোর চুরি করে লিয়ে যাচ্ছে, ওই খালি ইন্নাল্লাহ মাস সাবিরিন দোয়া করতেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে, আর বাংলার মুসলমান খালি ইন্নালিল্লাহ পড়বে, চলবে না। মাঝে মাঝে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন, সব ফেলাতে দৌড় মারবে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহে তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না? মানুষ মনে হয় খুব কম হচ্ছে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটু জোরে সোরে তাকবীর দেন তো, শয়তান চলে যাক। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মাধ্যম সংসদে করলে আবার ডাইরেক্ট হয়। সংসদে হয়তো ওই দলে দরকার নাই, আমরা অ্যাঙ্গেলে মাধ্যম সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, যখন সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা, আমি কিন্তু 3 বছরের মধ্যে সাইজ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। তোকে এটা কেমন কথা? এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আপনি তেল তালা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরে, তোকে দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল চিন্তা পাগল। আজকে যারা আমরা এখানে এসেছি, আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি? তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবেন, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্দ্র কিশোর কইছে,
চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাজ করে দেখছি, গান গানদের ফেরেশতাকে চাপা লাগে, রে তুই কি দেখিস রে? 6 তারা পর্যন্ত হসে রে, রড বার করে তুছি। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্ত মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন, নাম কি? এই তো পিছনে লোক কথা কান, জোরে কর, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনার বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছে? হ্যাঁ, তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছে কি বাবা? এই মাইক ওয়ালা, বুঝলেন, এই যে মাইক চলায় আর এই ইউটিউব আলাদা যদি ঠিক মতো নামাজ পড়তো। হ্যাঁ, কে রে বাদান, এসব না পড়ছেন? কি কে? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি।
আরে বেয়ানামাজি হয়ে মরে দেখেন ভাই, ওই রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে, আর কবরী ম্যাডাম গান গাচ্ছে, কবরী ম্যাডাম। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা! এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে কে, আমার কান নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় প্রথম। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হইতে পারে, লোক কম হয়নি। আচ্ছা ঠিক আছে, এমপি সাহেবকে এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেজতে আসবি? হ্যাঁ, আমার ওয়াজের মাথার বাড়ি দেন না ভাই রে, কি কর্ম করেন এখন? এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু ওয়াজ করা লাগবে। হ্যাঁ না না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে। এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ, নাস্তা পানি যা আছে পরে করবে, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্থ ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুখসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে খান সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? তো এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই, আগো দিচ্ছেন। এবার এমপি সাহেব আচ্ছা, এই আচ্ছা লিয়ে আসেন, মানে এই জায়গা লিয়ে আসেন। সবাই একটু একজন ওটা বসা করবেন না। কোন জায়গা তো আছে মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ, কবরে যাওয়ার আগ দিয়ে আমাদের কি করণীয়, কি করা লাগবে, এই বিষয়টা সামনে নিয়ে গোরস্থানের মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জিকির করেন। এই ফাঁকে এমপি সাহেব টেজে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে